আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমার মনে হয় আপনারা সবাই অবগত আছেন আজকে ৫ই আগস্ট স্বৈরাচার পতনের দিন। আজকের এই দিনে বাংলাদেশের আপামর জনসাধারণ এই স্বৈরাচার শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। গণ অভ্যুত্থানে নিহত সকল ভাই বোনদের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে মাগফিরাত কামনা করছি এবং যারা বেঁচে আছেন তাদের প্রতি সম্মান জ্ঞাপন করছি, কারণ তাদের জন্যই আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। স্বৈরাচার চলে গেলেও কিন্তু স্বৈরাচারের দোসরগুলো এখনও দেশে রয়ে গেছে, তারাই দেশে নানা রকম বিশৃঙ্খলা করতেছে। আমরা লক্ষ্য করতেছি কিছু দল এখন নানা রকম স্বৈরাচারের মতো আচরণ করতেছে। আমরা চাই না সব দলের এরকম পরিণতি হোক যে বাংলাদেশের জনগণ তাদেরকে বিতাড়িত করুন। আমরা চাই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা, যেখানে থাকবে না কোনো স্বজনপ্রীতি, থাকবে না কোনো টাকার কারবার, থাকবে না কোনো চাকরি নিয়ে তালবাহানা। আমরা চাই নাগরিক অধিকার। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে শিক্ষা নেওয়া দরকার, যাতে করে তাদের ভবিষ্যতে রাজনীতিতে একটা প্রভাব পড়ে। এমন রাজনীতি যেন তারা না করে যাতে করে দেশের জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদেরকেও বিতাড়িত করে। সুন্দর হোক আমাদের আগামীর বাংলাদেশ। সবার জন্য রইল শুভকামনা। সুন্দর হোক আমাদের আগামীর পথ চলা।